গতকাল আমার দুই পুত্র তার বাবা এবং দাদু আর মার সাথে গিয়েছিল লং আইল্যান্ড চিলড্রেন মিউজিয়ামে। তারা এতটাই খুশি হয়েছিল যে তা বলার ভাষা আসলে আমার নেই। আমার ছোট ছেলে ইভান, সে তো আনন্দে লাফাতে লাফাতে অস্থির অবস্থা। মিউজিয়ামে ঢোকার পরেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে দেয়ালে রঙগুলো খুবই উজ্জ্বল এবং এত সুন্দর কম্বিনেশন ছিল যা ছোট বাচ্চাদের এবং বড়দের আকৃষ্ট করে। এত সুন্দর সুন্দর খেলার জিনিস ছিল, তাদের জন্য ছিল বাস, ট্রাক, ট্রেন এবং দারুণ দারুণ স্লাইডার। ছোট ছেলে ইভান তো আনন্দে কি করবে, সবগুলো তার চাই, সবগুলোতে সে চড়েছে এবং এই যে স্লাইড করছে তার আনন্দের সীমা নেই। তো এখানে ট্রেন বানানো ছিল, এখানে রোড বানানো ছিল, ব্রিজ বানানো ছিল, তার ফেভারিট ট্রাক্টর মেশিন ছিল। এখানে যে গাড়িটি দেখা যাচ্ছে এটা একটি ডেলিভারি কার। এত সুন্দর করে তারা বানিয়েছে, মনে হয় যেন সত্যিকারের ডেলিভারি কার। এবং এখানে সুন্দর বাচ্চারা বসে, এই যে দেখুন ইভান যেভাবে ড্রাইভ করছে এভাবে ড্রাইভ করতে পারে তারা, এবং তাদের কাছে এটা অসম্ভব মজার একটি ব্যাপার যে তারা নিজেরা গাড়িটি ড্রাইভ করছে। এটা একটি ছোট বোট এবং বোটটি চালাচ্ছিল ইভান, এবং এটা একটি আইসক্রিমের গাড়ি যেখানে বাচ্চারা নিজেদের পছন্দ মতো টয় আইসক্রিম দিয়ে আইসক্রিম বানাতে পারে। এটা ছিল একটি মোটরসাইকেল। এটা একটা দারুণ ব্যাপার, বাংলাদেশে এরকম মোটরসাইকেল আমরা হরহামেশা দেখে থাকি, আমেরিকাতে দেখা যায় না। তো এই মোটরসাইকেলটা চড়েছে ইভান। এটা শুধু ফটো তোলার জন্যই ছিল, কারণ এটা চালানো আসলে যায় না। তো ও দৌড়ে বেড়াচ্ছিল, চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, আরও অনেক অনেক খেলনা ছিল। এটা তো দারুণ একটা ব্যাপার ছিল। এই মুরগিটার ভেতরে ডিমটা ঢুকিয়ে দিলে কিভাবে মুরগিটা ডিমটা পারবে সেটা বোঝানো হয়েছে বাচ্চাদেরকে। আর এখানে যে ভিডিও করে ভিতর থেকে ওরা চালিয়ে দিয়েছে যাতে দেখতে পারে বাচ্চারা যে কিভাবে এই ডিমগুলো থেকে ছোট ছোট মুরগির বাচ্চাগুলো বের হয়। এখানে কিছু সবজি ছিল, ব্রকলি নিয়ে ও খেলছিল। এখানে ব্যানানা ছিল, ব্যানানাটা নিয়ে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে স্লাইড করে করে ওদেরকে ফেলে দিচ্ছিল ওপাশে। এটা একটা দারুণ খেলার জিনিস এবং সব বাচ্চারা দেখলাম খুব মজা পেয়েছে এটাতে খেলে। ইভান অনেকটা সময় এই খেলনাটা নিয়ে খেলেছে। এখানে অনেকগুলো খাবার ছিল, তো ও বুঝতে পেরেছিল যে কোনটা কি, এবং সে আবার আমাকে বলেছে এটা ব্রকলি, এটা চিজ, এটা আইসক্রিম, এবং সেটা সে স্লাইড করে করে আবার সরিয়ে ফেলছিল। এবং এই যে আইসক্রিমের যে ট্রাকটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই আইসক্রিমের ট্রাকে সে যেটা করছিল, সে আইসক্রিম মেক করছিল, একটা একটা করে 2-3টা স্কুপ সে বানাচ্ছিল এবং সে আমাকে দিচ্ছিল। ওখানে তার কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকেও শেয়ার করছিল। সে অনেক মজা পেয়েছে ব্যাপারটা করে, এবং এই আইসক্রিম ট্রাকটা সব বাচ্চাদের খুব ফেভারিট ছিল। এখানে গাছের মধ্যে একটা ছোট্ট ঘর মতো বানানো, যাতে
বাচ্চারা বুঝতে পারে যে কিভাবে কাঠবিড়ালিগুলো গাছের মধ্যে বাসা বানিয়ে থাকে। এই ট্রেনের ভিতরে সে বসে সে মানে ফিল করতে পারছে যে সে ট্রেনে চড়ে কোথাও একটা যাচ্ছে, এবং ট্রেনে ঠিক যেরকম যেরকম থাকে ওভাবেই ভিতরটা বাড়ানো। ও সিটে বসলো এবং জানলা দিয়ে বাহিরে দেখলো, এবং সে মানে ফিল করছিল এটা আসলেই একটা ট্রেন। সো নাইসলি বসে আবার এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছিল কত সুন্দর করে বানানো আছে ট্রেনটা। সে খুব মজা পেয়েছে। এবার ইভান সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল তার দাদা ভাইয়ের সাথে। সিঁড়িটা খুব সুন্দর রঙিন একটি সিঁড়ি, এবং উপরে তার বাবা ছিল, নিচে আমি দাঁড়িয়েছিলাম। এবার আমরা উপরে গেলাম। উপরে যেতে যেতেই অর্ধেক রাস্তায় দেখা গেল সেখানে আগের দিনকার ফোনগুলো ছিল, যেগুলো আগে ওয়্যার সহ যে আমরা টেলিফোনগুলো আগে ইউজ করতাম ওগুলো। তো তারা যেহেতু দেখেনি তাদের জন্য একটি ব্যবস্থা করে রেখেছে এরা। তো ওখানে অনেকগুলো ফোন ছিল যেগুলো বাচ্চারা খুব মজা করে খেলছিল। এরপরে চলে আসছি আরেকটা প্লেসে, যেটা সেকেন্ড ফ্লোরে। ওখানে সুন্দর করে বাচ্চাদের অনেক অনেক খেলনা দিয়ে ওরা খেলছিল। নিচ থেকে উপরে উঠতে পারবে এবং বেরিয়ে যেতে পারবে। এটা দারুণ একটা আমি বলবো যে বাচ্চাদের থেরাপির মতো কাজ করে, তাদের সেন্সরি থেরাপিতে খুব ভালো কাজ করে। তো এইগুলো বাচ্চারা খুবই 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 মজা পেয়েছে এগুলো করে, এবং তারা নতুন নতুন জিনিস দেখেছে, মজা করেছে, এবং তাদের আনন্দের সীমাই ছিল না। ইভান যেহেতু একটু ছোট, ও একটুখানি উঠে আর উপরে উঠতে একটু ভয় পাচ্ছিল। তো একটা জায়গায় সে একটু শুয়ে মতো ছিল উপর হয়ে। তো দাদা ভাই ওকে চেষ্টা করেছিল আর একটু উপরে তুলতে, তো সে আর উপরে উঠতে রাজি হয়নি। তো এই জন্য সে আবার চলে এসেছে এবং এখানে এসে সুন্দর ব্লক দিয়ে সে বাড়ি বানাচ্ছে। তো এটা একটি ব্লক যেটা বাড়ি বানানোর জন্য বিট টাইপের ব্লক। তো এটা দিয়ে সে সুন্দর করে স্টেপ বাই স্টেপ একটি বাড়ি বানানোর চেষ্টা করছে। সে বাড়িটি অলমোস্ট বানিয়ে ফেলেছে। এখানে রুফ দেওয়া হয়ে গেছে, ওয়ালগুলো দেওয়া হচ্ছে, এবং সে এটা খুবই মনোযোগ দিয়ে এটা বানিয়েছে। মিউজিয়ামের ভিতরে বিভিন্ন উপজাতি এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানানোর জন্য ওই ধরনের ঘরবাড়ি ওখানে তৈরি করা ছিল, যেন ছোট ছোট বাচ্চারা সেগুলো দেখে শিখতে পারে যে তাদের জীবনযাপন কেমন, এবং ওই অঞ্চলের যে ছোট ছোট বাচ্চাদের তাদের ছবিও দেওয়া ছিল। তো এটা দেখে তাদের খুব ভালো লেগেছে। তারা নতুন জিনিসও শিখলো যে শুধু এই যে তারা আমেরিকায় আছে শুধু এরকম বাচ্চারা না, পৃথিবীতে বহু বাচ্চা এবং বিভিন্ন অঞ্চলের দেশে কেমন হয়, কীরকম থাকে, এবং উপজাতি যারা আছে তাদের বাচ্চারা কেমন হয় এই সম্পর্কে তারা জানতে পেরেছে। এখানে ইভান বাবার সাথে ব্লগ দিয়ে কিছু একটা বানাচ্ছে। আমি জানি না তারা কি বানাচ্ছে, বাট দেখছি খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে
কিছু একটা বানানোর চেষ্টা করছে, হয়তো ঘর, হয়তো অন্য কিছু, আমি জানি না আসলে। এখানে ছিল কিছু অ্যানিমাল, এটা একেবারেই রিয়েল অ্যানিমাল না, সবাই দেখতেই পাচ্ছে, তবে এত সুন্দর করে বানানো দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের একটা চিতাবাঘ। তো ইভান তার পিঠে ওঠার জন্য খুব অস্থির হয়েছিল, তো বাবাকে হেল্প করেছিল একটু ওঠার জন্য। ইভান ব্লক দিয়ে সুন্দর করে একটি দেয়াল বানানোর চেষ্টা করছে। এগুলো এমনভাবে রাখার জন্য, এটা ইটের মতো দেখায়, তো ইটগুলো দিয়ে যেভাবে আমরা দেয়াল বানানো হয় সেটাই আসলে তৈরি করছে সে। আমরা ছোটবেলায় লাটিম দেখেছি, অনেকটা সেরকমই, বাট দেখতে একটু ডিফারেন্ট, বাট লাটিমের মতো এটার ব্যবহার। এটি একটি দারুণ জায়গা যেখানে একটা মানুষকে 2-3টা ভাবে দেখা যায় গ্লাসের ভিতরে, 3-4D স্টাইলে। তো এটা ইভান খুব পছন্দ করেছে। এখানে একটি বোট আছে যেখানে বসে বসে মাছ ধরা যায় এবং মাছ কীভাবে ধরতে হয় সেটা দেখানো হয়েছে। পাশেই ছিল মালয়েশিয়ার একটা ঘর, তো ওই ঘরের বারান্দা ছিল কীরকম মালয়েশিয়ান লোকজন তাদের বারান্দায় বসে এবং তাদের ঘরগুলো কেমন হয় সেটাই পাশে ছিল। এবং এই যে একটা ঢোল বাজাচ্ছে ইভান, এটাও ওই উপজাতিদেরই ঢোল যেটা তারা বাজিয়ে থাকেন। তো এরকম তাদের জীবনযাত্রা, বিভিন্ন রকম জিনিস সেখানে ছিল। এটা একটা দারুণ জিনিস, এখানে ছবিগুলো এমনভাবে লাগানো হয়েছে যে চোখ, মাথা এবং মুখের একটা দারুণ কম্বিনেশন করে বাচ্চারা সঠিক একটা মুখ তৈরি করতে পারে। এবং মজার ব্যাপার হলো যে চোখই এখানে বসানো হবে না কেন, সেটিই রাইট চোখ। ওখানে আরও ছিল নিউজ পড়ার, নিউজ প্রেজেন্টার যারা, তারা কিভাবে নিউজ পড়ে থাকে সেটির একটা ব্যবস্থা, ছোট বাচ্চারা যাতে সেটা প্র্যাকটিস করতে পারে। তো এটা একটা সুন্দর ফেক একটা নিউজ আইল্যান্ড ছিল যেখানে বসে ওরা দুজনে একটু নিউজ পড়ার চেষ্টা করেছিল। এটা একটা মারাত্মক ফ্যাসিনেটিং জায়গা বলবো আমি, বাবল মেক করা, যেটা বাচ্চাদের অসম্ভব প্রিয়। তো ওরা সবাই এখানে বসে বসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবল মেক করছিল। তো এখানে অনেকগুলো স্টাইলে বাবল করা যায়, বাচ্চাদের এটা অসম্ভব প্রিয় একটি জায়গা। এবং ইভানের তো অনেক, এখানে আমার বড় ছেলে নেইল দিয়ে এখানে আগামী নেইল দিয়ে হ্যামিং করে একটা কাঠের মধ্যে কিছু একটা বানাচ্ছে, সে একটা শেপ বানাচ্ছে সম্ভবত। তো আমি পরে এদিকে এসে দেখলাম সেটা বানাচ্ছে। এটি স্পেসে যাওয়ার একটি যানবাহন। এখানে ইভান হেলমেট পরেছে এবং একদম স্পেসে যাওয়ার মতোই এরকম একটা হেলমেট বানিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, যাতে তারা বুঝতে পারে যে স্পেসে যেতে গেলে কীরকম হেলমেট পরতে হয় এবং কিভাবে চালাতে হয় সেই যানবাহনটা। এটা ছিল LTV-06 এটার নাম। তো এই যে সবার শেষে পলাশও একটু ফান করেছে এটাতে বসে।